জান আপনি আমি বলছি। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? অনলাইনের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা, স্বাগতম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি নাজনীন সুলতানা, সহকারী শিক্ষক, জিনানগর মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস পড়াবো। ইতিহাস প্রথম অধ্যায় থেকে ইতিহাস পরিচিতি, নবম শ্রেণীর ইতিহাস আমি আজকে পড়াচ্ছি। প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। ইতিহাস কি আমাদের জানতে হবে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এই মুক্তিযুদ্ধ দীর্ঘ 9 মাস ধরে আমাদের বাঙালিরা প্রাণপণ লড়াই করে 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধ লড়াই করে আমরা দেশ স্বাধীন করেছি। এইটা আমাদের কাছে অনেক গৌরবের এবং গৌরবোজ্জ্বল দিন। এটা ইতিহাসটা আমাদের অনেক বাঙালির কাছে গৌরবের। বাঙালির কাছে অনেক আরও গৌরবের ইতিহাস আছে। সেটা জানার জন্য অতীতের ইতিহাস জানার জন্য আমাদের আগে ইতিহাস কি, ইতিহাস উপাদান, ইতিহাসের প্রকারভেদ, পাঠের প্রয়োজনীয়তা আমাদের জানতে হবে। ইতিহাস কি? ইতিহাসের উৎপত্তি ইতিহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ইতিহ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য শব্দটি শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যেমন বর্তমানের অবস্থা থেকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়। এই ঐতিহ্য হচ্ছে ভাষা, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি বর্তমান প্রজন্মের কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেয়। ইতিহাস কি জানতে হবে। ইতিহাস সম্পর্কে বলেছেন ঐতিহাসিক E.H. কার। E.H. কার বলেছেন ইতিহাস হলো অতীত, বর্তমান এবং অতীতের অন্তহীন সংলাপ। ঐতিহাসিক E.H. কার বলেছেন ইতিহাস হলো অতীত এবং বর্তমানের অন্তহীন সংলাপ। তাহলে আমরা জানতে পারি ইতিহাস কি। ইতিহাসের সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় ইতিহ যোগ আস সমান ইতিহাস। ইতিহাস শব্দটি কিভাবে এসেছে এটা আমাদের জানতে হবে। গ্রিক ও ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে, যার প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। গ্রিক ও ল্যাটিন শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি শব্দ হিস্টোরি এসেছে এবং যার প্রতিশব্দ ইতিহাস। এই হিস্টোরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গ্রিসের অধিবাসী ঐতিহাসিক হেরোডোটাস, যিনি ইতিহাসের জনক। হেরোডোটাস ইতিহাসের জনক। তিনি বলেছেন ইতিহাস হলো সত্য কোনো ঘটনা, অতীতের ঘটনা বা সত্য অনুসন্ধান গবেষণা করাই হচ্ছে ইতিহাস। সত্য অনুসন্ধান ও গবেষণা করাই বলেছেন। ঐতিহাসিক জনসন বলেছেন, ঐতিহাসিক জনসন ডক্টর জনসন ঐতিহাসিক ডক্টর জনসন বলেছেন ঘটে যাওয়া ঘটনাই ইতিহাস। যেসব ঘটনা ঘটেছে সেগুলো ইতিহাস, যেসব ঘটনা ঘটে নাই সেগুলো ইতিহাস নয়। তারপর ঐতিহাসিক জার্মান
ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্ক বলেছেন, লিওপোল্ড ফন র্যাঙ্ক বলেছেন প্রকৃতপক্ষে ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস এবং তার বিবরণী। জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাঙ্ক বলেছেন প্রকৃতপক্ষে কোনো ঘটে যাওয়া ঘটনায় এবং তার বিবরণী হচ্ছে ইতিহাস। তাহলে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারলাম ইতিহাস কি। এইবার আমরা জানব ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে লিখিত উপাদান। ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর লিখিত উপাদান, দুই নম্বর অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান। লিখিত উপাদানের মধ্যে হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বৈদেশিক বিবরণ, দলিলপত্র, নথিপত্র। লিখিত উপাদানের মধ্যে হচ্ছে শিল্প, সাহিত্য, বৈদেশিক বিবরণ, সংস্কৃতি, দলিলপত্র, নথিপত্র ইত্যাদি। যেমন কলহনের রাজতরঙ্গিনী, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজুস সিরাজের তবকাদি নাসিরি, কলহনের রাজতরঙ্গিনী, মিনহাজুস সিরাজের তবকাদি নাসিরি এবং আবুল ফজলের আইনি আকবরী উল্লেখযোগ্য। আমরা লিখিত উপাদানের মধ্যে এগুলো পেয়ে থাকি, যেমন কলহনের রাজতরঙ্গিনী এবং মিনহাজুস সিরাজের তবকাদি নাসিরি, আবুল ফজলের আইনি আকবরী। এগুলো তথ্য থেকে আমরা লিখিত উপাদানের সম্পর্কে আমরা জানতে পারি। দুই নাম্বার হচ্ছে অলিখিত উপাদান। অলিখিত ও প্রত্নতত্ত্ব উপাদান। আমরা অতীতের বিভিন্ন বিষয় উপাদান থেকে অতীতের সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কে জানতে পারি। আমরা অতীতের বিভিন্ন বিষয় এবং উপাদান থেকে সেই সময়কার সময়, স্থান এবং ব্যক্তি সম্পর্কে জানতে পারি। অলিখিত উপাদানের মধ্যে হচ্ছে স্মৃতিস্তম্ভ, তাম্রস্তম্ভ, তাম্রলিপি, মুদ্রা, ইমারত। স্মৃতিস্তম্ভ, তাম্রস্তম্ভ, তাম্রলিপি, মুদ্রা, ইমারত, স্তম্ভ, এগুলো থেকে আমরা অতীতের অনেক ঘটনাবলী জানতে পারি। এগুলো হচ্ছে অলিখিত উপাদানের উদাহরণ। আমরা প্রথমে জানতে পারলাম ইতিহাস কি, ইতিহাসের উপাদান। এইবার আমরা তোমাদের জানাবো ইতিহাসের প্রকারভেদ।
অতীতে ইতিহাসকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, 2 নম্বর হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। ইতিহাসকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস। আঞ্চলিক ইতিহাস 2 নম্বর, জাতীয় 3 নম্বর আন্তর্জাতিক। ইতিহাসকে মূলত 2 ভাগে ভাগ করা হয়, ভৌগোলিক অবস্থানগত ও বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত ইতিহাসকে আবার 3 ভাগে ভাগ করা যায়, স্থানীয় বা আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস। এইবার আমরা 1 নম্বর জানতে পারলাম ভৌগোলিক অবস্থানগত ইতিহাস। এবার 2 নম্বর হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। দুই নম্বর হচ্ছে ভৌগোলিক বিষয়বস্তুগত ইতিহাস। বিষয়বস্তুগত ইতিহাসকে আবার 5 ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে রাজনৈতিক, 2 নম্বর সামাজিক, 1 নম্বর রাজনৈতিক, 2 নম্বর সামাজিক, 3 নম্বর অর্থনৈতিক, 4 নম্বর হচ্ছে সাংস্কৃতিক এবং 5 নম্বর হচ্ছে সাম্প্রতিক ইতিহাস। আমরা ইতিহাসকে 2 ভাগে ইতিহাসকে 2 ভাগে ভাগ করা হয়। ইতিহাসকে 2 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, 2 নম্বর হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। ভৌগোলিক অবস্থানগত ইতিহাস হচ্ছে আবার 3 প্রকার, স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, 2 নম্বর জাতীয় এবং 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক। বিষয়বস্তুগত ইতিহাসকে আবার 5 ভাগে ভাগ করা হয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ও সাম্প্রতিক ইতিহাস। আমরা ইতিহাসের সংজ্ঞা, উপাদান, প্রকারভেদ জানতে পারলাম। এইবার ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, ভাষা, ধর্ম, আইন, দর্শন ইত্যাদি। ধর্ম, আইন, দর্শন, শিক্ষা, রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এগুলোই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। অতীত ঘটনা জানতে হলে ইতিহাসের বিষয়বস্তু জানতে হবে। অতীতকে জানতে হলে আগে আমাদের ইতিহাস কাকে বলে, ইতিহাসের উপাদান কি, ইতিহাসের বিষয়বস্তু, প্রকারভেদ,
পাঠের প্রয়োজনীয়তা থেকে আমরা অতীতের ইতিহাস সম্পর্কে জানতে পারবো। ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের বিষয়বস্তু থেকে আমরা অতীত সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। এবার আসছে ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা। দেখতে পারে তো হয়েই যেত। ইতিহাস পাঠের মাধ্যমে আমরা অতীতের ঘটনা জানতে পারি, বর্তমান সম্পর্কে বুঝতে এবং ভবিষ্যৎ সম্পর্কে জানতে হলে ইতিহাস পাঠ আমাদের অতি প্রয়োজন। ইতিহাস পাঠ করলে আমরা অতীতের ঐতিহাসিক ঘটনা জানতে পারি এবং বিজ্ঞান সম্পর্কে জানতে পারি। বিজ্ঞানের আলোচনা ইতিহাস থেকেই হয় এবং এই বিজ্ঞান চর্চা ইতিহাসের মাধ্যমে হয়। অতীতের ইতিহাস জানার জন্য আমাদের ইতিহাস পাঠ অবশ্যই প্রয়োজন। ইতিহাস পাঠের মাধ্যমে আমাদের আত্মমর্যাদা বৃদ্ধি পায়। ইতিহাসের মাধ্যমে আমাদের আত্মমর্যাদা বৃদ্ধি পায়, সচেতনতাবোধ। 2 নাম্বার, সচেতনতাবোধ বৃদ্ধি পায়। ইতিহাস পাঠ করলে আমাদের মধ্যে সচেতনতাবোধ বৃদ্ধি পায়, আমরা সব কিছু সম্পর্কে জানতে পারি। আমরা ইতিহাস পাঠের মাধ্যমে দৃষ্টান্তমূলক ইতিহাস জানতে পারি, যেগুলো নিজের জীবনে দেশ ও জাতির উন্নতি হয়। নিজের এবং নিজ দেশ সম্পর্কে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি। ইতিহাস পাঠের মাধ্যমে আমরা নিজ সম্পর্কে এবং নিজ দেশ সম্পর্কে জানতে পারি। এবং ইতিহাস তখনই হয় আমাদের সত্য সুন্দর ঘটনাবলী যখন বইয়ের পাতায় স্থান পায়, তখনই হচ্ছে ইতিহাস। কোনো সত্য ঘটনা না থাকলে ইতিহাস কখনো হয় না। ঘটে যাওয়া ঘটনাই ইতিহাস, কোনো ঘটনা না ঘটলে সেটা ইতিহাস নয়। সেই জন্য সত্য ঘটনাগুলো বইয়ের পাতায় যেগুলো স্থান পেয়েছে, সেক্ষেত্রে আমরা অনেক অতীতকালের ইতিহাস আমরা জানতে পারি। তার মধ্যে যেমন 1971 সালের মুক্তিযুদ্ধ, 52 সালের ভাষা আন্দোলন, 66 সালের 6 দফা কর্মসূচি, 69-এর গণঅভ্যুত্থান, এইগুলো সম্পর্কে আমরা জানতে পারি। আমি আজকে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে ইতিহাস পরিচিতি তোমাদের পড়ালাম। প্রথমে জানালাম ইতিহাস কি। ইতিহাসের মাধ্যমে অতীত ঘটনাবলী ও অতীতের ঐতিহ্য এগুলো জানতে পারি। ইতিহাসের সংজ্ঞা আমরা হেরোডোটাস বলেছেন, কোনো ঘটনা ঘটে যাওয়া ঘটনা এবং সত্য নির্ভর ঘটনা এবং সত্য অনুসন্ধানী হচ্ছে ইতিহাস। প্রকৃতপক্ষে ঘটে যাওয়া ঘটনাই হচ্ছে ইতিহাস। এগুলো জানতে পারলাম। ইতিহাসের উপাদান এবং ইতিহাসের বিষয়বস্তু থেকে আমরা অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। ইতিহাস পাঠের মাধ্যমে আমরা আমাদের নিজ দেশ এবং জাতি সম্পর্কে জানতে পারবো। ইতিহাস পাঠের গুরুত্ব অপরিসীম।
ইতিহাস পাঠ আমাদের অতি প্রয়োজনীয়। আজকে এখানেই শেষ। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।